এক মেয়ে হঠাৎ করে মাটির নিচে একটি রহস্যময় সমাধি আবিষ্কার করলো। ভেতরে ঢুকতেই সে অজান্তেই বহু বছর ধরে ঘুমিয়ে থাকা এক দেব ড্রাগনকে জাগিয়ে তোলে। মেয়েটির সাহস দেখে খুশি হয়ে ড্রাগন তাকে উপহার দেয় ড্রাগনের চোখ, এক বিশেষ শক্তি যার মাধ্যমে সে লুকানো শক্তি দেখতে পারে। পরদিন ফিরে দেখে তার দাদি মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন। ভয়ে সে দ্রুত সেই পাথরটি ড্রাগনের কাছে নিয়ে যায় এবং তাকে বাঁচানোর অনুরোধ করে। ড্রাগন পাথরের শক্তি শোষণ করে বলল, সামনের একটি ভিলায় যাও, সেখানে এমন একটি বস্তু আছে যা তোমার দাদিকে বাঁচাতে পারবে। মেয়েটি দ্রুত সেই ভিলায় পৌঁছে এবং সত্যি সেখানে প্রচুর ড্রাগন শক্তি অনুভব করে। ভেতরে ঢুকে দেখে একটি সাজসজ্জার জিনিসের মধ্যেই বিশাল শক্তি লুকিয়ে আছে। সে সেটি পাওয়ার জন্য পুরো ভিলাটি 50 লাখ টাকায় কিনে নেয়। তারপর সেই জিনিসটি নিয়ে ড্রাগনের কাছে ফিরে আসে। ড্রাগন শক্তি শোষণ করে ধীরে ধীরে স্বর্ণ ড্রাগনে রূপান্তরিত হতে থাকে, কিন্তু শক্তি কম থাকায় পুরোপুরি স্থায়ী হতে পারে না। ড্রাগন তাকে একটি ড্রাগন মণি দেয় এবং একটি বিশেষ মন্ত্র শেখায় যার সাহায্যে সে তার দাদিকে সুস্থ করতে পারবে। ড্রাগন আরো জানায় শহরের এক প্রদর্শনী কেন্দ্রে একটি পুরনো গাছের কাছে আরো শক্তি লুকিয়ে আছে। মেয়েটি সেখানে গিয়ে একটি বড় প্রতিযোগিতার কথা জানতে পারে, যেখানে জিতলে সে সেই শক্তিশালী বস্তুটি পেতে পারবে। অনেকে তাকে সতর্ক করে, এই প্রতিযোগিতায় লিউ ফেং নামে এক বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী আছে। সে সব সময় বড় বাজি ধরে, কিন্তু মেয়েটি আত্মবিশ্বাসী কারণ তার কাছে আছে ড্রাগনের শক্তি। প্রতিযোগিতা শুরু হয়। লিউ ফেং তাকে অবমূল্যায়ন করে, কিন্তু মেয়েটি তার জ্ঞান দিয়ে প্রমাণ করে দেয় তার প্রতিপক্ষের সব জিনিসই নকল।